সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো। তাই সকালবেলা ঘুম থেকে উঠে এই যে রুটি তৈরি করে তারপরে আবার ঘুমিয়ে পড়েছিলাম। সকালবেলা আজকে ঘুম থেকে উঠে রুটি বানিয়েছি, কিন্তু অহনা বাবা খায়নি, স্কুলে চলে গিয়েছিল। কারণ 2 দিন পরেই পরীক্ষা শুরু হবে বাচ্চাদের। আজকে প্রবেশপত্র দেওয়া হবে, সেই কারণে সকালবেলায় স্কুলে যেতে হয়েছে। আর অহনা বাবা যেহেতু খায়নি, সেহেতু আমারও খাওয়া হয়নি। কারণ অনেকটা টাইম পেয়েছিলাম, আমি শুয়ে পড়েছিলাম। তো এখন আবার ঘুম থেকে উঠে তোমাদের সাথে কথা বলছি। আমি এই যে চা বসিয়েছি, দেখতে পাচ্ছ। আমি এখন নাস্তা করব, তারপরে দুপুরে রান্না শুরু করব। আর তোমরা তো জানো, বাচ্চাদের অবস্থা খুব একটা ভালো নেই। সকালবেলা উঠেই অনেক কাজ করতে হয়, আর মনটাও ভালো থাকে না যদি ঘরে বাচ্চারা অসুস্থ থাকে। আমি নিজেও কিন্তু ঠান্ডায় ভুগছি অনেকদিন, তোমরা জানো। আর তোমাদের দাদারও জ্বর হয়েছে। তার রিপোর্টটা কালকে নিয়ে এসেছি, পরীক্ষা করতে দিয়েছিলাম। তার তেমন কোনো সমস্যা হয়নি, স্বাভাবিক জ্বর হয়েছে। ওনার একটা সমস্যা আছে, স্বাভাবিক জ্বর হলেও মানে খুব ভেঙে পড়ে, খুব খারাপ অবস্থা হয়। মাথা ব্যথা, বিভিন্ন রকম সমস্যা দেখা দেয়। এটা ওনাদের পারিবারিক সমস্যা। ওনার বাবারও দেখতাম এরকম সমস্যা হতো, জ্বর হলেই ভেঙে পড়তো, প্রচুর কষ্ট হতো। কিন্তু আসলে জ্বরটা স্বাভাবিক। যাই হোক, আমি এখন এই যে রুটি আর চা খাবো, ভাজি আছে। তো চলো দেখতে থাকো কি কি শেয়ার করতে পারি তোমাদের সাথে আজকে। আশা করি সারাদিনের কাজকর্ম মোটামুটি শেয়ার করার চেষ্টা করব। তো চলো দেখতে থাকো, যতটুকু পারি আর কি শেয়ার করবো। চায়ের জলটা প্রায় আমি আরো 10 মিনিট আগেই বসিয়ে রেখেছিলাম। চায়ের জলটা যদি ভালোভাবে না ফোটে আমার না চা খেতে একদমই ভালো লাগে না। চায়ের জল যদি ভালোভাবে না ফোটে চাটা খেতে কিন্তু খুবই বিশ্রী লাগে, মানে ধোয়া ধোয়া লাগে। ধোয়া ধোয়া বলতে এটা মানে পানসে পানসে লাগে, খেতে খুব একটা স্বাদ লাগে না। মানে চায়ের যে কড়া একটা ভাব থাকে সেটা কিন্তু তৈরি হয় না, আর সেন্টও ভালো আসে না। চায়ের একটা সুবাস রয়েছে আলাদা, তো সেটা কিন্তু নাকে না গেলে চাটা খেতে কারোরই ভালো লাগবে না। সো এই কারণে বলবো চায়ের জলটা সবসময় ভালোভাবে ফুটিয়ে চা করলে কিন্তু চাটা ভালো হয়। যারা আসলে চা পছন্দ করে তারা কিন্তু এটা বুঝবে অবশ্যই। আর যাই হোক, আমার চা নাস্তা খাওয়া শেষ হয়ে গেছে। চা নাস্তা খেয়ে এসেছি বিছানা গোছাতে। আর এদিকে তোমরা দেখতেই পাচ্ছ আমার শরীরের অবস্থা খুবই খারাপ। এত মোটা হয়ে যাচ্ছি, প্রতিদিন বকা খাচ্ছি অহনার বাবার কাছ থেকে। অহনার বাবা কিন্তু আমাকে প্রচুর বকাবকি করে এই শরীর মোটা হয়ে যাচ্ছে বলে। আমি কি করব, আমি যে তেমন বেশি খাবার খাই তা কিন্তু না। আমি কিন্তু খাবারও খাই না, আবার মাঝে মাঝে ডায়েটও করছি, কিন্তু কোনো কাজ হচ্ছে না। সত্যি বলতে এটা কিন্তু ফ্যামিলিগত কিন্তু হয় এটা। আমার পরিবারের সবাই কিন্তু একটু মোটাসোটা, মানে ফ্যামিলির সবাই। আমার ঠাকুমা ছিলেন অনেক স্বাস্থ্যবান, আমার পিসি, আমার বাবা তো অনেক মোটা। তো সে কারণে আমার শরীরটাও মনে হয় একটা বয়সে এসে মোটা হয়ে যাচ্ছে। কারণ আমি অনেক ডায়েট করছি, ব্যায়াম করছি, কোনো লাভ হচ্ছে না। আমি হাঁটছি মাঝে মাঝে, কিন্তু খুব একটা কাজে দিচ্ছে না। তবে আমি অবশ্যই চেষ্টা করব শরীরটা কমাতে, কারণ আমারও নিজেরও ভালো লাগে না এরকম। কারণ বাইরে গেলে আমি তো বেশিরভাগ সময় শাড়ি পরি। শাড়ি পরাটা পছন্দ করে আমার হাজবেন্ড, আর মোটা শরীরে শাড়ি পরতে কিন্তু কারোরই ভালো লাগে না। আর পেটও বড় হয়ে যাচ্ছে, আমার খুব বিশ্রী লাগছে বিষয়টা। তো একটু অন্যরকম লাগে আমার এখন হাঁটা চলা করতে, আমার খুব বিশ্রী লাগে। তো চেষ্টা করব অবশ্যই নিজের শরীরটা ঠিক করার। এদিকে ঠান্ডা লেগে তো সবার অবস্থা খারাপ, তোমাদের আগেই বলেছি। যাই হোক, আমার ব্যাপারে তো অনেক কথা বললাম, আমার বন্ধুদের ব্যাপারেও কিছু বলি। তা আমার বন্ধুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে যাচ্ছে। আমি না কাউকে ধরে ধরে কমেন্ট করতে পারছি না, আর অভ্যাসও নেই, কখনো করিনি। তবে চেষ্টা করব কোনো একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সবার কমেন্টগুলো পড়ার। তবে সময়টা হয়ে ওঠে না, আর আমার না কেন যেন আসলে ওইভাবে কমেন্ট পড়তে ভালো লাগে না। তবু চেষ্টা করে দেখবো একদিন। আর এদিকে দেখো আমার দুপুরের রান্না কিন্তু আজকে খুব কম, তেমন কিছু রান্না করব না। কুমড়া দিয়ে চিংড়ি মাছ রান্না করব। আর ডাল রয়েছে আগে থেকেই। তো সেই কারণে আর বেশি বাড়াবাড়ি করব না, রান্না বান্না এত কিছু করা যাবে না, আর ওরা খাবেও না। ওরা হয়তোবা ডিম ভেজে খেয়ে নেবে, চিংড়ি মাছ দিয়ে হয়তোবা খাবে। আর এদিকে আমি একটু ভেন্ডি ভেজে নিলাম। তো এই হচ্ছিল আজকের খাবার দাবার। দেখো এই তো অল্পের মধ্যে আজকে রান্না বান্না করে নিয়েছি। এদিকে রান্নার বোতলে তেল শেষ হয়ে গেছে, তো আমি ভাবলাম একটু ভরে রাখি। আর বিকেল বেলা না বাবা প্রায়ই বুট ভাজা খেতে চায়, তো সেই জন্য একটু ভিজিয়ে রাখলাম। হয়তোবা
সুন্দরভাবে ভিজে যাবে সন্ধ্যা পর্যন্ত। আর এদিকে হ্যান্ড ওয়াশ শেষ হয়ে গিয়েছে, সেটাও একটু বোতলে ভরে নিচ্ছি। এটা হচ্ছে আমার রান্নার রুমের জন্য, 2টা বোতলেই অল্প অল্প ভরবো, একটা প্যাক নিয়েছি। আর আমার ছোট মেয়েটার যন্ত্রণায় হচ্ছে পুরোপুরি ভরবো না, কারণ শ্যাম্পু সাবান ছোড়া সবই সে নষ্ট করে, আর এত বেশি নষ্ট করে যে কি বলবো, বলার ভাষা নেই। সে কারণে অত বেশি ভরাও যাবে না। যাই হোক, ভিডিওটা আর বড় করছি না। ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।